আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি মুগ ডাল তড়কা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি। মুগ ডাল তড়কা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গ্রিন মুগ ডাল। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি আর এটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। এতে এখন আমি 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে এটা সিদ্ধ করে নেব। তার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি অল্প, যাতে মুগ ডালটা ডুবে থাকে সেই মতো পানি অ্যাড করতে হবে। এখন এটা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন, এখানে ভালো করে মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা এখন রেডি। এটা এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল, 1 চামচ দিচ্ছি জিরে, 2টো দিচ্ছি তেজপাতা, 1টা দিচ্ছি শুকনো লঙ্কা, 1টা দিচ্ছি এলাচ, 3টে লবঙ্গ আর 3টে দালচিনি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর 2টো দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে একবার ভেজে নিচ্ছে। এরপর দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও একবার ভালো করে ভেজে নিতে হবে। এরপর আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি মশলা অ্যাড করছি 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি অ্যাড করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট 3। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। এটা অপশনাল, কিন্তু দিলে স্বাদটা বেড়েই যায়। এখন এই মশলাটা অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ ডালটা। ডালটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ডালের ঘনত্বটা অনেকটা বেশি, তাই এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি 2 কাপ। আপনারা কতটা ঘন অথবা কতটা পাতলা ডাল পছন্দ করেন সেই মতো পানিটা অ্যাড করুন। তবে আমি সাজেস্ট করব ডালটা যেন একটু ঘনই হয়। এবার এতে আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ। গরম মশলার গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়ো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে 2টো ডিমও অ্যাড করতে পারেন। এবারে আলতো হাতে ভালো করে ডিমটা ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা ফেটেও দিতে পারেন, তবে আমি এখানে ডাইরেক্ট ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এটা একবার বলক তুলে নিচ্ছি। ডালটা ভালো করে ফুটে যাবার পর এখানে আমি দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতা দেবার পর আমি এটা আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আরও 2 মিনিট মতো ভালো করে বলক তুলে নিচ্ছি। এখন আমাদের ডালটা পুরোপুরি রেডি। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের মুগ ডালের তড়কা রেসিপিটি। গরম গরম রুটির সাথে এই তড়কাটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বানানোর অনুরোধ তো রইলই। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।